চলো যুদ্ধবিরোধী শান্তি মিছিল এই যে চলবে হাজার মানুষ দলে দলে যোগ দিলেন, কি বলবেন? বাংলা কলকাতা আশা জাগায়, আজকের মিছিল আশা জাগালো যে ধর্ষকাম, যুদ্ধ উন্মত্ত, দাঙ্গাবাজ, খুন, ধর্ষণ, গণপিটুনি এইসব হুমকিতে সিদ্ধহস্ত একটা বাহিনীর বাইরেও হাজার হাজার মানুষ আছেন যারা শুভ বোধের পক্ষে দাঁড়াচ্ছেন। এনারাই দেশপ্রেমিক, এনারাই দেশের সাধারণ মানুষকে ভালোবাসেন, এনারাই শেষ বিচারে জয়ী হবেন, এই আস্থা নিয়ে আজকের মিছিল থেকে বেরোচ্ছে। গতকাল আমরা জানি আরেকটা নাগরিক সমাজের মিছিল ছিল, সেখানে সজল ঘোষের বাহিনী হামলা করেছে। তো আমি জানি না কালকে কাদের মিছিল ছিল কি আমি খুব ভালো বলতে পারবো, সুতরাং কালকে মিছিলে কি হয়েছে, যদি কেউ কোনো আইন বিরোধী কিছু করে থাকে তার জন্য আইন আছে, সজল ঘোষ এখনো আইন হয়ে যায়। এইগুলো হচ্ছে ভেসে থাকার চেষ্টা। খারাপ ভাবে বলতে হবে, এই যে একজন বিয়ে করে ফেলেছেন, তারপর মন্দির দেখতে চলে গেছেন নবদম্পতি, তিনি কয়েকদিন ধরে খবরে টানা, তাতে বাকিদের একটু ফোমো হয়েছে, তাদের বাকিদের মনে হচ্ছে এ বাবা আমি বোধহয় বাদ পড়ে গেলাম, তাহলে আমি আর ফুটেজ খেতে পারছি। ফুটেজ খাওয়ার জন্য পাগল হয়ে গিয়ে যে যার মতো বিভিন্ন রকম কথা বলতে শুরু করেছে। এগুলো এর বেশি কিছু না, এদেরকে খুব সিরিয়াসলি পাত্তা দেওয়ারও বিষয়। বেশ, আমরা সজল ঘোষদের অবশ্যই সিরিয়াসলি পাত্তা দেবো না, কিন্তু এই যে মিছিলে আজকে হাজার হাজার মানুষ এলেন, তারা কি বার্তা দিতে চাইলেন, বা বামেরা এই যে ঐক্যবদ্ধ ভাবে মিছিল করলো, বামেরা তাদেরকে কি বার্তা দিতে চাইলো? এইটাই যে বামপন্থা, যুক্তিবাদ, মানবতাবোধ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এই শব্দগুলোর পাশে এই রাজ্যে এখনো হাজার হাজার মানুষ হাঁটে এবং আগামী দিনে এই সংখ্যাটা বাড়বে, এবং আমরা সবাই মিলে এই সন্ত্রাসবাদীদের হারাবো। সন্ত্রাসবাদকে ব্যবহার করে যারা দেশের ভিতরে মানুষকে ভাগ করতে চাইছে তাদেরও হারাবো। সম্প্রীতির পক্ষে হেঁটেছি, সন্ত্রাসবাদের বিরুদ্ধে হেঁটেছি, আমি গর্বিত আজকের মিছিলে হাঁটার জন্য। সিপিআইএম মানেই দেশদ্রোহী, হিন্দু বিরোধী, এই যে প্রোপাগান্ডা, এটার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা আগামীতে নেওয়ার কোনো পরিকল্পনা রয়েছে, বা এই প্রোপাগান্ডার বিরুদ্ধে? তোমাদের সামনে বলবো না, কিন্তু আমরা কতগুলো জিনিস খেয়াল করছি, দেখছি। এই যা ট্রোল আর্মি যা শুরু করেছে, সবকটা প্রোফাইল লক করে ফেক প্রোফাইল বানিয়ে খুন, ধর্ষণ, গণপিটুনির হুমকি, দেশ ছেড়ে বেরিয়ে যাওয়ার হুমকি। যে সেকুলার নয় সে দেশ ছেড়ে বেরিয়ে যাবে, আমাদের দেশটা সেকুলারদের দেশ। আমি বলছি না, সোফিয়া কুরেশি, কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার বামিকা সিং বলছে। দেশের ভিতরে দেশের সরকারের বিরুদ্ধে সমালোচনা করা গণতন্ত্র, সুস্থ গণতন্ত্রের লক্ষণ। আমি বলছি না, ফরেন সেক্রেটারি বিক্রম মিস্ত্রি বলছেন। যুদ্ধ উন্মত্ততা, যুদ্ধ কোনো বলিউডের সিনেমা নয়, এটাকে রোমান্টিসাইজ করা উচিত না, কূটনীতি প্রথম পছন্দ হওয়া উচিত। আমি বলছি না, জেনারেল নারাবানে বলছেন। তাহলে আমরা সত্যের এবং কি বলবো বস্তুনিষ্ঠ বিশ্লেষণ করে আমরা মানুষের যাতে ভালো হয় তার পথে আছি। যারা মানুষের সম্প্রীতির মধ্যে অশান্তি পাকাতে চাইছে তারা দরকারে দেশ থেকে বেরিয়ে যাক। তারা ফেসবুকে যা করছে এর বিরুদ্ধে আমরা কিছু ব্যবস্থা তো নেবই, খোঁজ নেবই। দেখো না, আচ্ছা, এই যে একদম লাস্ট প্রশ্ন, আমি জানি খুব তাড়া রয়েছে, এই যে আমরা পরপর কয়েকটা ঘটনা দেখছি, যে একদিকে যেমন এই বিক্রম মিস্ত্রির টুইটার হ্যান্ডেলে গিয়ে থ্রেট করা, করাচি বেকারিকে ভেঙে ফেলা, এবং তারপরে ইরানের সঙ্গে যে একটা কূটনৈতিক একটা টানাপোড়েন চলছে, কি মনে হচ্ছে এবার কি বিজেপি বা আরএসএস নিজেদের গর্ত নিজেরাই খুঁড়ছে? আমি জানি না ওদের গর্ত কি নিজেরা খুঁড়ছে, ওরা খুব দায়িত্ববোধ সম্পন্ন দল, ওদের খুব মাথায় আছে যে ওরা কি করছে, দেশটার কি সর্বনাশ করছে। আমি জানি না মাথায় আছে কিনা, মাথায় থাকলে এইখানে এই শুভেন্দু অধিকারীরা এইগুলো করে। একটা দেশের যুদ্ধ পরিস্থিতির সময় দেশ লড়ছে পাকিস্তানের বিরুদ্ধে, আর ও পড়ে আছে যাদবপুরের বিরুদ্ধে। এটা একটা জনপ্রতিনিধির কাজ হওয়া উচিত, একটা রেসপন্সিবল সিটিজেনের কাজ হওয়া উচিত। এগুলো করছে মানে দেশের ভিতরে অশান্তি পাকাতে চাইছে, এবং দেশের ভিতরে এই সময় যারা অশান্তি পাকাতে চাইবে তাদের একদম ধরে হয় জেলে, পারলে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত। একদম লাস্ট দর্শকদের উদ্দেশ্যে কিছু একটা বার্তা। সম্প্রীতির পক্ষে থাকুন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে থাকুন, দাঙ্গাবাজির বিরুদ্ধে থাকুন। মানুষে মানুষে মিলেমিশে একসাথে এই কঠিন সময় 140 কোটি ভারতীয়কে জাত ধর্ম নির্বিশেষে একসাথে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসবাদের মোকাবিলা করতে হবে, বা সন্ত্রাসবাদকে যারা মদত দিচ্ছে তাদের মোকাবিলা করতে হবে।